আসসালামু আলাইকুম। আপনারা এসএসসি 25 ব্যাচের রেজাল্টটা দেখেছেন। 6 লাখেরও বেশি শিক্ষার্থী এই বছর ফেল করেছে এবং এই 25 ব্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে একটা বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। একটা দেশে বিগত 15 বছরে 90-80% ছেলেমেয়ে পাস করতো। এবারে টোটাল 68% আ ছেলেমেয়ে পাস করেছে এসএসসি পরীক্ষাতে এবং আমাদের এইচএসসি 25 ব্যাচের কপালে যে ঘোর দুর্গতি লেখা আছে সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারতেছি। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই যে 6 লাখ শিক্ষার্থী এসএসসি তে ফেল করছে, মানে এই যে রেজাল্টটা তৈরি করা হয়েছে এই বছরের, এই রেজাল্টটা নিয়ে অনেক অনেক শিক্ষার্থীর অনেক অনেক বেশি অভিযোগ আছে। দেখেন, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যদি পরিবর্তন আনতে চান, যদি কড়াকড়ি ভাবে খাতা দেখেন, তাহলে সেটা ভালো কাজ, সেটা ভালো লক্ষণ। এবং সেটার শুরু যদি হয় এসএসসি 25 ব্যাচ দিয়ে, সেটাও খুবই ভালো, সাধুবাদ জানানোর মতোই। কিন্তু এখানে কিন্তু আপনারা রেখে গেছেন। আপনারা কিভাবে খাতা দেখছেন, কিভাবে রেজাল্ট তৈরি করছেন, সেটা আল্লাহই ভালো জানে আর আপনারাই ভালো জানেন। যেই শিক্ষার্থীটা গোল্ডেন এ প্লাস পাওয়ার শিক্ষার্থী, সারা বছর এ প্লাস পাইছে, বৃত্তি পাইছে, সেই সব শিক্ষার্থীরা এসে এসএসসি তে রেজাল্ট খারাপ করছে। ইভেন কি অনেক অনেক শিক্ষার্থী ম্যাথে ফেল করছে, ইংলিশে ফেল করছে। তো আপনারা এইভাবে রেজাল্টটা তৈরি করছেন। এখন দেখেন, আরেকটা নিউজ আপনারা নিজেরাই তো দেখছেন যে একটা ছেলে এসএসসি পরীক্ষার সময় একটা পরীক্ষা দিছে, তার রেজাল্ট আসতে সে দুইটা পরীক্ষাতে ফেল। একটা পরীক্ষা দিয়ে রেজাল্টে সে দুইটা পরীক্ষাতে ফেল কিভাবে করে, এই প্রশ্নের উত্তরটা মানে আমরা জানতে চাই। এবং অনেক স্কুলে আছে যে প্র্যাকটিক্যাল জমা দেয় নাই, হ্যান ত্যান বিভিন্ন ইস্যুতে, মানে অনেক অনেক শিক্ষার্থী ফেল করছে। তারপরে আজকে দেখলাম রেজাল্ট বানাইছেন যে ওই যে শিক্ষার্থীগুলা ফেল করছিল, ওই শিক্ষার্থীগুলা এ প্লাস পাইছে ওই মার্ক অ্যাড করার পরে প্র্যাকটিক্যালের। সো এই জায়গা থেকে আপনারা দেখেন, আপনারা যে রেজাল্টটা তৈরি করছেন, এতে মানে যারা ভালো শিক্ষার্থীগুলা ফেল করছে তাদের মেন্টালি কতটা প্রেসার যাইতাছে। ইভেন কি অনেক অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে এই ফেল করার কারণে তারা লাইফে হচ্ছে আহ, মনে করেন যে সুইসাইডের মতন বাজে সিদ্ধান্ত তারা নিতে চাচ্ছে বা নিতে পারে। এরকম কিন্তু হইতে পারে, হইতেছে দেশে অলরেডি। সো মানে এইরকম এডুকেশন সিস্টেম পরিবর্তন করেন, সেটা খুবই ভালো, সাধুবাদ জানানোর মতো। আবার দেখেন যে 25 ব্যাচের শুধু মারা দিয়া চলা যায় না, যে 25 ব্যাচে দ্বারাই শুরু হয়েছে এডুকেশন সিস্টেমের চেঞ্জটা। তারপরের বছর আবার নতুন সরকার আসলে বা নতুন কিছু হইলে দেশে আবার চেঞ্জ করে ফেলবেন, এরকম কিছু করে না। যদি এটা চালু রাখেন তাহলে এটা চলতেই যেন থাকে, যে সবসময় খাতা কড়াকড়ি দেখবো, সবসময় ভালোভাবে এডুকেশন সিস্টেমটা চালাবো। এবং এইগুলা না কইরা পারলে এটার সাথে কিছু মানে এমন কিছু অ্যাড করেন যেটা হাতে কলমে ছেলেমেয়েরা শিখতে পারবে। শুধু এই বই পড়া নিয়ে, মানে শুধু মুখস্থ পড়া বা মানে বই পড়ে পরীক্ষা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন না। যদি এডুকেশন সিস্টেমে পরিবর্তন আনতেই চান, তাহলে বড় ধরনের পরিবর্তন আনেন, পরিকল্পনা করে ভালো কাজ করার মাধ্যমে, ভালো ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে। এইভাবে 6 লাখ শিক্ষার্থীকে ফেল করিয়ে, এদের মধ্যে ভালো ভালো অনেক শিক্ষার্থী ছিল যাদেরকে আপনারা ইচ্ছাকৃত ভাবে, আপনারা যে খাতা দেখছে, সে যে রেজাল্ট তৈরি করছে, অথবা সে যেই হোক যেভাবেই হোক, আপনারা তাদের রেজাল্ট খারাপ বানাইছেন, তাদের রেজাল্টে ফেল আসছে। তারা এখন মানে খুবই বিভ্রান্তির মধ্যে আছে তাদের লাইফ নিয়ে। তারা অনেকে পড়ালেখায় ছেড়ে দিতে যাইতেছে। এই 6 লাখ শিক্ষার্থী কি, 6 লাখ শিক্ষার্থীর মধ্যে 6 লাখ শিক্ষার্থী কি কোনোদিন কামব্যাক করতে পারবে পড়াশোনায়? না। মানে আপনারা যে কি করছেন, মানে আপনারা নিজেরাই ভালো বুঝতে পারতেছেন না। এখন এখন আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দেন যে কেন আপনারা ভালো শিক্ষার্থীগুলাকে ফেল করলো। আপনারা ম্যাথে 6 লাখ শিক্ষার্থী ফেল। আচ্ছা, যারা ফেইলার, যারা সত্যিকার অর্থে ফেল করছে, তাদের কথা আমি বাদই দিলাম। এখন যারা ভালো শিক্ষার্থীগুলা ফেল করছে, তারা 7টা সৃজনশীল লেখার পরে 3টা সৃজনশীল কারো কিভাবে না হয় ভাই? না না, আপনারা খাতাগুলা রিচেক দেন, নয়তোবা আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। কিছু একটা করে এই 6 লাখ শিক্ষার্থীর মধ্য থেকে ভালো শিক্ষার্থীগুলাকে সুযোগ দিয়ে এখান থেকে বের করে নিয়ে যান। না হলে দেশের পরিস্থিতি, এই পড়াশোনার মানে যে এই পরিস্থিতি 25 ব্যাচের, সেটা বিগড়ে যাবে, সেটা খুবই খুবই বাজে হবে। আর দয়া করে এইচএসসি 25-এর সাথে এইরকম আচরণ কইরেন না। অন্তত মানবিক দৃষ্টিতে তাদের রেজাল্ট খাতাগুলা পর্যালোচনা করে একটু মানবিক দৃষ্টিতে দেখেন। মানে আপনারা ঠিক আছে, বুঝলাম একটা নাম্বারও মানুষকে দিবেন না,
মানে এতই মহান হয়ে গেছেন, আপনারা মহৎ হয়ে গেছেন এখন, মানে ফেরেশতা হয়ে আকাশ থেকে পড়ছেন না, আপনারা নাইমা আসছেন না আকাশ থেকে, আপনারা এডুকেশন সিস্টেম চেঞ্জ করে নেবেন, মানে কেউ যদি 32 পাই তাকে আপনারা 33 দিবেন না, খুবই ভালো, সাধুবাদ জানানোর মতো কাজ। কিন্তু আপনাদের রেজাল্টের জায়গায় মানে ভুল কিভাবে হয়, একজন দুইজনের জায়গায় ভুল হইতো মাইনা নিতাম, আমি আমার রিলেটিভস এর জায়গায় ভুল হয়েছে আমি মাইনা নিছি যে এটা ওর ভুল ছিল, কিন্তু আমি তো জানি, আমার রিলেটিভস তো জানে যে ওইটা ওর ভুল ছিল না, কিন্তু অন্য অন্য যে শিক্ষার্থীগুলো আছে ওদের কি দোষ ছিল? সমস্যা নাই, আমি আমি এখন এই যে ভিডিওতে, আমার ভিডিওর সাইটে সুইটে আমি আপনাদেরকে নিউজ গুলা একটু একটু করে দেখায় দিতেছি, যে মানে 2, 3, 4, 5টা আমি মেলা শিক্ষার্থী দেখছি যাদের এই অবস্থা হয়েছে, যে তারা জানে যে তারা A+ পাইবে, সেই শিক্ষার্থী এসে ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, 1 সাবজেক্টে পরীক্ষা দিয়া, মানে আজব ব্যাপার স্যাপার। দয়া করে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে আপনারা যদি চেঞ্জ করতে চান, একটু গুরুত্ব সহকারে ভালোভাবে চেঞ্জ করেন, এরকম মানে মানুষকে ডিপ্রেসড বানায়া পড়ালেখার সিস্টেমকে হুগামেরা দিয়েন না, কারণ বাংলা কথা বলতে হয় মুখ দিয়া। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এই 25 ব্যাচের যেই হুগামারা, সরি আস্তাগফিরুল্লাহ, মানে এখন মুখ দিয়ে বাজে কথাই আসতেছে, সত্যি কথা বলতে, মানে 25 ব্যাচকে যে একটা বড় ধরনের মারা খাইতে হবে সেটা আগে থেকে কেউ বুঝতে পারে নাই, আপনারা এটা বুঝাইয়া দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। দয়া করে মানে নিজ নিজ জায়গা থেকে 25 ব্যাচের শিক্ষার্থীরা একটু মানে নিজেদের যে ল্যাকিংস গুলো আছে, যেই কথাগুলো আছে, এগুলো একটু বলো, বইলা বুঝাও যে তোমরা আসলে কি চাও, ওরা কি করছে, তোমাদের মানে কি অবস্থা হয়েছে। দেখো, তুমি যদি 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, আমি জানি এখানে তো মানে 6 লাখ শিক্ষার্থী খারাপ ছাত্রছাত্রী না, তো যারা যারা ফেল করছো তারা একটু প্রতিবাদ জানায়ও যে আমরা কেন ফেল করছি, আমাদের খাতাগুলো একটু রিচেক দেন বা আমাদের আরেকটা পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেন। এভাবে তো মানে চলতে পারে না লাইফ, তো সবাই তো ডিপ্রেসড হয়ে গেছে, সেটা তো মানে বোঝা যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, শেয়ার করে দিও। বাই বাই, আল্লাহ হাফিজ। I only see